পারেন তুই ভাঙতে পারবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ নন্দিনী। তো আমি কদিন আগে গেছিলাম আলিপুর মিউজিয়াম। তো সেখানে গিয়ে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক সেগুলোকেই। তো প্রথমেই গেছিলাম আমাদের ফার্স্ট লোকেশন, যেটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসি যেখানে হতো, ফাঁসির মঞ্চের কাছে গিয়েছিলাম আমরা। আর ওখানে একদম শান্ত নিরিবিলি জায়গা, একটা শুধু গান চলছে, এত ভালো কি বলবো ভাইব আসছিল, আমার তো খুবই ভালো লেগেছে। দেন বাইরে একটা ইংরেজের স্ট্যাচু ছিল, আমি যদি সামনে পেতাম তো আমি মারতাম অবভিয়াসলি। তো ভাবলাম চলো এখানে 2-4টে থাপ্পড় লাগিয়ে দিই। ইংরেজদের থেকে আমাদের অপছন্দের লোকজন কারা, এইসব লোকেরা যারা ভিডিও বানায় তখন চলে আসে হঠাৎ করে, তাদেরকে আমার একদম পছন্দ নয়। যাই হোক, এদের কথা বাদ দেওয়া যাক। তো আমি একটা কেজের মধ্যে ঢুকে একটু টানাহিজড়া করছিলাম যদি ভাঙতে পারি তাই, কিন্তু পারলাম না। তারপরে আমরা দীনেশ গুপ্তার বায়োডেটা অ্যান্ড তার স্ট্যাচু দেখলাম। দেন ক্ষুদিরামের ওই মঞ্চের কাছে যে আবার একটু পোস্ট দিয়ে ফটো তুলছিলাম। তারপরেই একটা মাটির কি দেখলাম আমি নিজেও জানি না, লেখা রয়েছে হাত দেওয়া নিষিদ্ধ। যাই হোক, তারপরে এই অনেক লোকের স্ট্যাচু দেখলাম। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু দেখলাম। সো উপরে ফটো তুলে নিয়ে আমরা নিচে চলে এসে আমরা এখানে একটা ঘরে ঢুকেছিলাম, বাট আমি বুঝতে পারিনি সেখানে কী ছিল। আর গাইজ যেন এই যে স্ট্যাচুগুলো, আমি প্রথমে না দূর থেকে ভেবেছিলাম আসল, ঠিক আছে, তারপরে কাছে যেয়ে দেখলাম না ওটা স্ট্যাচু। আমি প্রথমে বুঝতেই পারিনি জানো, আমি ভেবেছি হয়তো কেউ অ্যাক্টিং করছে। আর এই আলিপুর মিউজিয়ামটা এতটাই বড় এরিয়া, আমরা ঘর থেকে বেরিয়েছিলাম হচ্ছে 2টোর সময়, আর আমরা ওখানে পৌঁছেছি 3টে, আর আমরা 2 ঘন্টার মধ্যে তাও কভার করতে পারিনি অনেক জিনিস। তো আমাদের অনেক জিনিসই দেখা হয়নি, আর তোমাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারলাম না। আর আমার সব থেকে কী ভালো লেগেছে জানো, এই স্ট্যাচুগুলো আমার সব থেকে ভালো লেগেছে। আর আমি বললামই, এই যে কিছু লোক মানে অদ্ভুত লোক ভিডিও করার সময় চলে আসে, আমি জানি না কেন এত মানে ভিডিওতে আসার সব। যাই হোক, তারা হয়তো আমাদের ভিডিওতে এসে ভাইরাল হতে চাইছে, তো ফরগেট ইট। আর একটা জায়গায় লাইট অ্যান্ড শো হচ্ছিলো, সেই জায়গাটায় গেছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানেও আমরা কিছু স্ট্যাচু দেখেছি যেখানে আমরা বুঝলাম জেলের ভিতরে কি হয়। তারপর এখানে ফেস স্ক্যান করার ছিল, যেখানে আমরা দেখতে পাবো আমরা কোন বিপ্লবীদের মতন। সো আমি নেতাজির মতন দেখতে। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত বাই বাই।